মহাভারতের পৌরাণিক কাহিনী অবলম্বনে অথ পাঞ্চালী কথা। শ্রুতিনাট্যরূপ তন্ময় দে বিশ্বাস, নির্দেশনা কাকলি ব্রহ্মচারী, সৃজনে কাকলি ব্রহ্মচারী, তন্ময় দে বিশ্বাস। ১২ বৎসর পর অর্জুন ফিরছেন হস্তিনাপুরে। নবশৃঙ্গারে নিজেকে শৃঙ্গায়িত করেছেন পাঞ্চালী। অকস্মাৎ খবর এলো কৃষ্ণ ভগিনী সুভদ্রার পানি গ্রহণ করেছেন অর্জুন। সুভদ্রাকে নিয়ে ফিরছেন হস্তিনাপুরে। এই খবর শুনে ক্রোধে, লজ্জায়, অপমানে ভেঙে পড়লেন দ্রৌপদী। তারপর পাঞ্চালী, পাঞ্চালী, কে? ও পার্থ। হ্যাঁ আমি। কি সৌভাগ্য আমার! পাণ্ডবকুল শ্রেষ্ঠ বীর, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন অধম পাঞ্চালী শুনিবে। আনত শিরে কেন অর্জুন? তোমার বড়মাল্যে তো বিজয় মানের সুঘ্রাণ, তবু এই পাঞ্চালী সম্মুখে নতমস্তকে কেন অর্জুন, কেন? এভাবে বলো না পাঞ্চালী, তুমি রমণী শ্রেষ্ঠা, পাণ্ডব মহিষী, হস্তিনাপুরের পাক রানী, ধ্রুপদ কন্যা। এ অভিমান তোমায় সাজে না। তুমি এত নির্দয় পার্থ! ১২ বৎসর পর আমাদের দেখা। এই ১২ বৎসর ধরে তোমাকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছি মনে মনে। মনে পড়ে পার্থ সেই স্বয়ংবর সভার কথা। জল প্রতিবিম্বে ঘুরন্ত চক্রের অন্তিম বিন্দু লঙ্ঘন করে দুরন্ত নীল চক্ষুকে স্মরণিক্ষেপ করে জয় করেছিলে তুমি এই পাঞ্চালীকে। আরো একজন উপস্থিত ছিল সেই স্বয়ংবর সভায়, তোমারই সমকক্ষ ছিল সে, মহাবলী কর্ণ। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছিলাম কর্ণ, তাই কর্ণকে অন্যায়ভাবে প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম আমি। মনে পড়ে সারা দেশে যার রূপের গুণের খ্যাতি লোকমুখে ঘুরে ঘুরে ফেরে, যার গুণপনার কাছে মাথা নত করেছিল আর সমুদ্র হিমাচলের রাজ রাজন্য বর্গ, তাদের প্রত্যাখ্যান করে বড়মাল্য তুলে দিয়েছিলাম তোমার গলায়। সেই দ্রৌপদী আজ তোমার কাছে প্রত্যাখ্যাতা। আমার কাছে তোমার রাজার কিসের প্রয়োজন অর্জুন? পাঞ্চালী, পাঞ্চালী, যে নারী তেজস্বিনী, অগ্নিসম্ভূতা, সম্যক জ্ঞানের অধিকারিণী, অনন্ত রূপসী, তার হাতের পরমাল্য গ্রহণ করে ধন্য ধন্য আমি। সেই স্বর্ণ খচিত দিনে পাঞ্চালী বিজয় এই অর্জুনের বীরত্বের প্রধান পরিচিতি। কিন্তু কিন্তু এই আগ্নেয়গিরি সমরস্থাপন এখন, এই আলুথালু বেশ, এই আলুনায়িত কেসে তোমাকে মানায় না কৃষ্ণা। পার্থ, প্রত্যেক নারী চায় তার নিজের একান্ত আপন একজন পুরুষ, যেখানে সে পাবে বটবৃক্ষের মতো আশ্বাসের ছায়া, সমুদ্রের মতো অগাধ ভালোবাসা, অরণ্যের মতো নিস্তব্ধ প্রেম। যার বুকে মাথা রেখে সে পাবে শান্তি, যার দু চোখে দু চোখ রেখে সে বলতে পারবে তার সকল মনের কথা, যার পিঠে পিঠ রেখে সে উগড়ে দিতে পারবে তার সকল মান, অভিমান, চাওয়া পাওয়া, যাকে পিছন থেকে জড়িয়ে ধরে সে জানাতে পারবে তার অন্তরের ব্যাকুলতা। তুমি তো পেয়েছো পাঞ্চালী, তুমি তো পেয়েছো। যুধিষ্ঠিরের মতো ধার্মিক, ভীমের মতো শক্তিশালী, অর্জুনের মতো দক্ষ তীরন্দাজ, নকুলের মতো সুদর্শন বুদ্ধিমান ও সহদেবের মতো ভবিষ্যৎ দ্রষ্টা পঞ্চস্বামী। কোন নারী কি পঞ্চস্বামী চায় অর্জুন? সে চায় তার নিজের করে একজন ভালোবাসার পুরুষ। কিন্তু কিন্তু কি অদৃষ্ট এই দ্রৌপদীর নিজের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই নেই তার। মাতা কুন্তির আদেশে পঞ্চস্বামী আস্তার। কিন্তু আমি তো কারো একার হতে পারলাম না পার্থ। ভালোবাসা ভাগ করতে করতে আমি যে ক্লান্ত, বড় ক্লান্ত। এ তুমি কি বলছো পাঞ্চালী? পাঞ্চালী, তুমি ক্লান্ত? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লান্ত।
ধর্মপুত্র যুধিষ্ঠিরের দেবিকা আছে, মহাবীর ভীমের গিরিম্বা আছে, বলন্দর আছে, বীর শ্রেষ্ঠ অর্জুনের তো উলুপে চিত্রাঙ্গদাও আছে, সুদর্শন বুদ্ধিমান নকুলের করেরমতি আছে, মহাজ্যোতিষী সহদেবের বিজয়া আছে। বলো তো পার্থ, আমি তবে কার? শুধুমাত্র আমার কে আছে? এত কিছু পরেও তুমি যাদবী সুভদ্রার পানি গ্রহণ করেছো, শর্ত ভঙ্গ করেছো। বলো তো পার্থ, সখা কৃষ্ণের নিশ্চয়ই অমত ছিল না এই বিবাহে? কৃষ্ণ কি চেয়েছেন পাণ্ডবদের থেকে পাঞ্চালীকে দূরে সরিয়ে রাখতে? ছি 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 ছি, এই যে পাঞ্চালীর চরম অপমান পার্থ, চরম অপমান। পাঞ্চালী, পাঞ্চালী তুমি বীরাঙ্গনা, রূপবতী তুমি, অস্ত্র নিপুণা, প্রেয়সী প্রেমিকা, নবশাস্ত্রের নবরসে সুক্তা, সম্পূর্ণ যুবতী তুমি, সাধিকা, সর্বগুণ সম্পন্না, তুমি নারী শ্রেষ্ঠা। কোন একক পুরুষের যে যোগ্যতা নেই তোমার স্বামী হবার। কিন্তু এক একক পুরুষই তো আমি ভালোবেসেছিলাম অর্জুন, তার গলাতেই পরিয়েছিলাম বড় মাল্য। কিন্তু অমুক নিয়তি আমাকে সেই ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। মাতা কুন্তির আদেশ আমার কাছে আশীর্বাদ না অভিশাপ তা আমি এখনো জানি না। আমি হয়ে গেলাম পঞ্চস্বামী স্ত্রী, কারণ এই একক স্ত্রী তো হয়ে উঠতে পারলাম না আমি। অথচ অথচ আমার তো কোনো অপরাধ ছিল না পার্থ, নিজের সবটুকু দিয়েও কাউকে নিজের করে পারিনি আমি। এই যে কি যন্ত্রণা, সেটা সাধারণ যে কোনো নারী বুঝবে। পুরুষের বোঝাটা সাতটা দিত। তুমি সাধারণ নয় পাঞ্চালী, তুমি সাধারণ নয়, তুমি অসাধারণ। কিন্তু কিন্তু পাঞ্চালী, যে কোনো পুরুষ যে চায় খুব সাধারণ একজন স্ত্রী, যার কাছে অবলীলায় নিজেকে সমর্পণ করা যায়, যাকে নির্দ্বিধায় বুকে টেনে নিয়ে আদর করা যায়। আমি তো কোনো দিন নিজেকে অসামান্য অসাধারণ ভাবিনি অর্জুন। আমি তো একজন সাধারণ পতিব্রতা স্ত্রী হয়ে ধরা দিতে চেয়েছি তোমার আলিঙ্গনে। তুমি পারোনি আমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারিনি পাঞ্চালী, আমি পারিনি, আমি পারিনি। যতবারই কাছে যেতে গেছি তোমার, আগুনে দগ্ধ হয়েছি আমি। পাঞ্চালী, পাঞ্চালী, আগুনকে উপভোগ করা যায়, আগুনে শরীর শুদ্ধ করা যায়, কিন্তু আগুনকে বুকে জড়িয়ে আদর করা যায় না। আমি জানি সুভদ্রা কোনোদিন কোনোভাবেই তোমার মতো অগ্নি সম্ভব হবে না, সে ক্ষমতা তার নেই, সে অতি সাধারণ। আর আর তাই সুভদ্রাকে ভালোবেসেছি আমি, তাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে পেরেছি। তাহলে অর্জুন, এতদিন শুধু অভিনয় করে গেছো আমার সঙ্গে। শুধু তুমি একা নও, তোমার পঞ্চভ্রাতাই স্বামী হবার অভিনয় করে গেছো। স্বামীর অধিকার নিয়ে ভোগ করে গেছো আমার। কেউ ভালোবাসতে পারোনি, কেউ ভালোবাসতে পারোনি। পাঞ্চালী, পাঞ্চালী, তুমি হস্তিনাপুরের প্রধান মহিষী, মহারানী তুমি। বাকি বাকি সকলেই তোমার অনুগত, অনুগ্রহ প্রার্থী, এটাই বাস্তব। হস্তিনাপুরের পাটরানী তো তোমাকেই মানায় পাঞ্চালী। পাঞ্চালী, এটাই তোমার শ্রেষ্ঠ পরিচয়। আমি চাই না, আমি চাই না এই মহারানীর তকমা, চাই না এই পঞ্চস্বামীর অহংকার। আমি শুধু তোমাকেই ভালোবাসি পার্থ, শুধু তোমাকে স্বামী হিসাবে পেতে চাই, শুধু তোমাকেই। শান্ত হও পাঞ্চালী, পাঞ্চালী, তুমি শান্ত হও। তোমার মতো বীরাঙ্গনার ভেঙে পড়া মানায় না। এই হস্তিনাপুরের ভবিষ্যৎ তোমার হাতে। এই পঞ্চ পাণ্ডব, তাদের পরিবার, এই রাজ্যের সকল প্রজা আজ তোমার অধীনস্থ। তাদের দিকে তাকিয়ে, শুধু তাদের দিকে তাকিয়ে তুমি নিজেকে সম্বরণ করবিস না। অর্জুন, আমার অর্জুন, তুমি শুধু আমার। বলো অর্জুন, বলো, সত্যি কি কোনোদিন ভালোবাসনি আমায়? সত্যি কি সস্নেহে বুকে টেনে নামনি কোনোদিন? সত্যি করে বলো, কতটুকু ভালোবাসো আমায়, কতটুকু? বলো পার্থ, আমি তবে কার, কার স্ত্রী, কার পত্নী? বলো পার্থ, কে আমার একান্ত নিজের স্বামী? পাঞ্চালী, পঞ্চ পাণ্ডবের স্ত্রী তুমি। পাঞ্চালী, তুমি পাণ্ডব মহিষী,
পঞ্চ পাণ্ডবের শিরস্থানে উজ্জ্বল হয়ে বিরাজমান শুধু তুমি দ্রৌপদী, শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। মুখ তোলো অর্জুন, চেয়ে দেখো আমার দিকে। আমি দ্রৌপদী, ধ্রুপদ কন্যা পাঞ্চালী। আমি জানি এত সহজে ভেঙে পড়া আমাকে মানায় না। আমি পঞ্চ পাণ্ডব মহিষী। আমি বুঝি এই ক্ষুদ্র ও অপ্রত্যাশিত কারণে কোনো অভিমান করাও আমাকে শোভা দেয় না। যে পঞ্চ পাণ্ডব কৌরবদের কাছে দ্রুত ক্রীড়ায় পণ রেখেছিল এই কৃষ্ণাকে, তার আবার কিসের আশা প্রত্যাশা? সে তো দ্রুত ক্রীড়ার পণ্য মাত্র, পাশা খেলার বড়ি। আমার কিসের সম্মান অসম্মান বোধ? তবুও তো আমি রক্ত মাংসের মানুষ অর্জুন, জীবন্ত একটা মানুষ। আসলে কি জানো পার্থ, এই মান অভিমান, সম্মান অসম্মান, ভালোবাসা ঘৃণা, এই শব্দগুলো না বড্ড আপেক্ষিক, ঘটনা নির্ভর পরিণাম মাত্র। এ কি, তুমি চলে যাচ্ছ অর্জুন? তোমার মতো বিশ্ববন্দিত বীরে নতমস্তকে এখানে নিঃশব্দ গমন যে মানায় না। আমি জানি এক্ষণে আমার সম্মুখে দাঁড়াবার স্পর্ধা আর তোমার নেই। তবুও একটা প্রশ্ন বুকের মধ্যে বারবার উঁকি দিয়ে উঠছে পারত। তোমার বুকটা চিরে দেখতে ইচ্ছে করছে। সযত্নে কোথায় রেখেছো আমাকে? কতটুকু স্থান দিয়েছো তোমার মনের গভীরে? নিরুত্তর থেকো না অর্জুন, শুধু বলে যাও, আমি তবে কার? এই পাঞ্চালী তবে কার? এই দ্রৌপদী তবে কার? আমি তো শুধু তোমাকে অর্জুন, শুধু তোমাকে চিরকাল ভালোবেসেছি, শুধু তোমাকেই ভালোবেসে গেছি, শুধু তোমাকেই।